একটি ইম্পর্টেন্ট কেস। পেশেন্টকে আমি দেখাবো না, পেশেন্টের নাম এবং মুখ সবই হাইড থাকবে। পেশেন্টটি এসেছিলো অস্টিওমা ওভার ভার্টে 3 বছর ধরে ছিল। শুধু জিপটা একটু দেখাবো। দেখুন, বনগাঁ থেকে এসছে, বনগাঁ থেকেও আরও 1.5 ঘন্টা অনেক দূর থেকে এসছে। জিপটা একদম ক্লিন, পরিষ্কার, একটু ড্রাই হয়েছে। পেশেন্টটিকে এই হচ্ছে তার আমি হিস্ট্রি পেয়েছিলাম পেশেন্টের। একবার ভিডিওতে দেখে নিন যে হিস্ট্রিটা আমি কী পেয়েছিলাম। তারপর যে ক্রসগুলো আছে সেগুলো পরে বাদ হয়েছিল সেকেন্ড প্রেসক্রিপশানে। প্রথমে ছিল হচ্ছে ফসফরাস দিয়ে স্টার্ট করেছিলাম পেশেন্টটাকে, তারপর ন্যাট্রামলিন দেওয়া ছিল, এবার পালসেটিলা আগেরবার দেওয়া ছিল, এবার হচ্ছে পালসেটিলা আবার আমি রিপিট করেছি পেশেন্টটা। আগেরবার পালসেটিলা দেওয়া ছিল, কিন্তু পেশেন্টটা সিভিয়ার অ্যানিমিয়া, একটা বোন ম্যারো ইনভেস্টিগেশন দিয়েছি, আর একটা ইসিজি ইন অল লিডস এটা আমি দিয়েছি। উনি ইসিজি একটা করে এনেছেন কোথা থেকে, এখানে কিছু রিপোর্ট রয়েছে। সিটি স্ক্যান অস্টিওমা রিভেল আউট করেছিল, এখানে আমি লিখেওছি অস্টিওমা ওভার রেড ডিসনিয়া ডিউরিং ওয়াক। এর কারণটাই হচ্ছে আপনার দুটো বাচ্চা নাকি, কারণটাই হচ্ছে এই ডিসনিয়া, অর্থাৎ হাঁটাচলা করার সময় শ্বাসকষ্ট। পেশেন্ট বলে যে হাঁটাচলা করলে ওপরে ওঠা নিচে নামা, অনেকক্ষণ হাঁটলে শ্বাসকষ্ট, তো তাই শ্বাসকষ্ট। ওর জন্য আমি একটা বোন ম্যারো এক্সাম করতে দিয়েছিলাম, যে তার খাওয়া দাওয়া সবই ঠিক আছে, যদিও পেশেন্ট মাছ খেতে ভালো লাগে না, তার একটু গন্ধ পায়। তো এইবার আমি জেনারেলি একটি মেডিসিন প্রেসক্রাইব করি, তবে এইবার আমি এসওএস দিয়েছিলাম। 3 বার হয়ে গেছে পেশেন্টটাকে আমার দেখা, তাই এসওএস দিয়েছি। পালসেটিলা ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে দিয়েছি। মানে সকালে একটা করে ডোজ, যেমনভাবে আমি খেতে বলি। আর কিভাবে ওষুধ বানানো হবে সেটাও আমি প্রত্যেকটা প্রেসক্রিপশনে লিখে দিই। আমার ওষুধ কিভাবে বানানো হবে ফার্মাসিস্টরা সেইভাবেই বানান। আর দিয়েছি ক্যালকিনিয়া ফ্লোর 6X, এটা রাত্রিবেলা 4টে করে ট্যাবলেট খেতে বলেছি। তারপর দেখুন নেক্সট দিন এসওএস করে দিয়েছি। এরপর যদি খুব সামান্যই একটুখানি রয়েছে, অ্যাকচুয়ালি এই মাথার ওপরে এই অস্টিওমাটা ছিল, এখানে এখন আর কিছুই পাওয়া যাচ্ছে না তেমন। দেখে একটু দেখো, হ্যাঁ কি একদম সামান্য এখন আর রয়েছে একটু ফোলা, মানে এই ফোলাটা ফোলার মধ্যে পড়ে না, খুবই ছোট্ট। আর ওপরে যে স্ক্যাল্প রয়েছে তার তলায় ফ্যাট রয়েছে, কিছু পেশি রয়েছে, তার হচ্ছে ফোলাটা, আর সামান্য একটুখানি ভেতরে রয়েছে। যাই হোক, পেশেন্টটি পুরোপুরি আমি ধরে নেবো রিকভার করে গেছে এবং ভালোই হয়ে গেছে পেশেন্টটা। আর যেইটুকু রয়েছে তার বোন ম্যারো একটা এক্সাম আবার এখানে আমি একটা লিখে দিচ্ছি, এটাও করে নেওয়া ভালো। এই পালসেটিলা যে ওষুধ দিয়েছি সেটাই একে রিকভার করে দেবে অনেকটা, তার অ্যানিমিয়া কারেকশান করে দেবে। কিন্তু ওটা দরকার আছে দেখার যে অ্যাকচুয়াল রক্তে কি সমস্যা হয়ে রয়েছে, যার ফলে রক্ত বোধহয় বেশি ভালো করে মানে তৈরি হচ্ছে না, কোনো বোন ম্যারোতে কোনো সমস্যা রয়েছে কি না সেটা আমাকে একটুখানি জানতে হতো। যাই হোক, এবার করেনি, একটা ইসিজি কোথা থেকে করেছে তার রিপোর্ট কিছু দেয়নি। যাই হোক, এই হচ্ছে আজকের কেস হিস্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ অস্টিওমা যেটা, সেটা মানে সেরে গেছে, ঠিক হয়ে গেছে তার মাথার হাড়ের ওপরে যেটা রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।